হ্যালো ফ্রেন্ডস, জিগেস প্যাশনে আবারও একটি মিনি ব্লগ নিয়ে আপনাদের সামনে এসে হাজির হয়ে গেলাম। আর আগের পার্টে তো দেখেই ছিলেন, আমরা গিয়েছিলাম মন্দিরে। মন্দিরটা কত সুন্দর আপনারাই কমেন্ট করে জানাবেন কিন্তু। আর এই যে এখন আরাধনা করছি ঠাকুরের, আর ঠাকুরের পুজো টুজো দিয়ে নিয়েছি এখন। দিয়ে দুজনে ঠাকুরেরই চত্বরটাতে, মন্দির চত্বরে অনেকে বসে আছে, আমরাও বসে আছি এইভাবে। আর পুজো হচ্ছে, সারাক্ষণ পুজো হয়েই যাচ্ছে, এত সুন্দর। এটা হচ্ছে গণপতি বাপ্পার মন্দিরের সামনেটা, আর ওই দিকটাতে আছে শিবের মন্দির, তারপরে আছে মাতাদির মন্দির। তো এই যে এই এই ঠাকুরগুলো দেখছেন, এটাকে পরিক্রমা করে নিচ্ছে, পরিক্রমা করে সবাই করছে, আমরাও করেছিলাম। আর এই যে মন্দিরটা দেখুন কত সুন্দর লাগছে। এখন কিন্তু রাত বেজে গিয়েছে 8:30, কিন্তু মন্দিরে লোক সমাগম দেখেছেন কত লোক। আর কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন মন্দির, দেখেই মন শান্ত হয়ে যাচ্ছে। কত সবাই বসে আছে দেখুন, ওই জন্য আমরাও বসে পড়েছিলাম। আর এখানে একটা শিবজির কত বড় মূর্তি করা আছে দেখুন, দাঁড়ান আপনাদের দেখাই সামনে থেকে। এটা হলো শিব মন্দিরটা, আর এই যে শিবের মূর্তিটা দেখেছেন। আর এরপর আমরা বাড়ি চলে যাব, অবশেষে আপনাদের সমস্ত কিছু দেখিয়ে দিচ্ছি। এই যে মূর্তিটাও সামনে থেকে দেখিয়ে দিলাম আপনাদের, এই যে দেখে নিন। সত্যি ভাবিনি যে বাড়ির পাশে এত সুন্দর একটা মন্দির আমরা পাবো। তো বাড়ির পাশে এই মন্দিরটাতে গেলে মনটা পুরো শান্ত হয়ে যায়। তো আমরা প্রায়ই এই মন্দিরে এবার আসবো, যদিও এর আগে অনেকবার এসেছি, 3বার এসেছি। আর এখনও পুজো হচ্ছে দেখুন। তো বাড়ি চলে এসেছি। আর সাউথে সবাই বলছিলাম না মাথায় ফুল লাগায়, তো আমিও ফুল লাগিয়ে নিয়েছিলাম, সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। বাড়ি চলে এসেছি। তো এই যে এখানে গোলাপ ফুল দিয়েই পুজো হয় জানেন তো, গোলাপ ফুল। আর এটা হলো চন্দ্রমল্লিকা। আজকের মতোটা